এই দুনিয়ায় মানুষ আপন না, কেউই আপনার আপন হবে না। আল্লাহ ছাড়া আপন এই দুনিয়ায় আর কেউ হবে না। আপনি যদি আপনার একটু পিছনের দিকে যান, অতীতে একটু ঘুরে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এমন একটা সময় ছিল, আপনার খুব কাছের মানুষ ছিল, এরকম সবার জীবনে দুই একজন থাকবে, ছিল। আপনি এক সময় তার সাথে আপনার ফ্যামিলি নিয়ে আলোচনা করতেন, আপনার সুখ দুঃখের কথা নিয়ে আলোচনা করতেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তা নিয়েও আলোচনা করতেন, অনেক পরামর্শ জিজ্ঞেস করতেন। কিন্তু এখন আপনি ওই মানুষের দিকে একটু লক্ষ্য করে দেখেন, সেই মানুষটা আপনার ভালো থাকাকে সে হিংসা করে। আসলে তার সাথে সম্পর্কটা আপনার তখনই শেষ হয়েছে যখন আপনার অবস্থানটা একটু ভালো হওয়া শুরু করেছে। আসলে তখনই সে আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আপনার নামে বদনাম শুরু করে দিয়েছে, আপনার সম্মানকে কিভাবে নিচে নামানো যায় সেটা নিয়ে সে চেষ্টা করতেছে। আমি অনেক আগের কথা বলছি, এটা সবার জীবনেই ঘটেছে কিছু না কিছু। আপনি ভালো হওয়ার পর থেকে তার ভিতরে কেমন যেন একটা জ্বালাতন সৃষ্টি হয়েছে, সেই জ্বালাতন এখন পর্যন্ত শেষ হয়নি। আপনি আল্লাহর রহমতে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছেন, তার জ্বালাতন আরও বৃদ্ধি পাচ্ছে। এখনও যদি আপনি একটু খেয়াল করেন, একটু খোঁজ নেন, আসলে কি সে এখন পর্যন্ত এখনও কি সে আপনাকে নিয়ে ভাবে? হ্যাঁ, আপনি খোঁজ নিলে দেখবেন সে এখনও আপনাকে নিয়ে ভাবে। আপনি কতই না সুখে আছেন, এই সুখটা তার ভিতরে কষ্টে রূপ নিচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখেন, সেই লোকটা এখনও আপনাকে নিয়ে খুব চিন্তিত, আপনাকে নিয়ে অনেক সময় নষ্ট করছে। একটু খোঁজ নিয়ে দেখেন, আপনাকে সকল মানুষ ভালোবাসছে, এটা তার সহ্য হচ্ছে না। আপনি গ্রামে যাচ্ছেন, অনেক লোক আপনার সাথে দেখা করতে আসছে, আপনাকে খুব ভালোবেসে আপনার সাথে অনেক পরামর্শ নিচ্ছে, আপনার কাছ থেকে অনেক ফ্যামিলিগত পরামর্শ নিচ্ছে। এটা সে সহ্য করতে পারছে না, কেন যেন তার খুব কষ্ট হচ্ছে। কিন্তু এক সময় আপনি তাকে নিয়ে অনেক পরামর্শ করতেন, অনেক সুখ দুঃখের কথা বলতেন, অনেক ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার সাথে শেয়ার করতেন। কিন্তু সেই মানুষটা আজ এতটা পরিবর্তন। আমি বিশ্বাস করি এই মানুষটা যেই জায়গায় আছে, যেই অবস্থানে আছে, সেই অবস্থান থেকে একটু নড়তে পারবে না। আল্লাহই তাকে উঠাবে না, কারণ তার অন্তরটা অহংকারে পরিপূর্ণ হয়ে আছে। এই জন্য সে আপনাকে নিয়ে বসে আছে। আপনি মিলিয়ে দেখবেন আপনার জীবনে এইরকম দুই একটা ব্যক্তি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে দুই একটা ব্যক্তি এভাবে পিছনে দাঁড়িয়ে থাকবে। এটাই জীবন, এটাই বাস্তবতা। কিন্তু আপনি এই কথায়, তার এই পিছু টানে আপনি কান দিবেন না। আপনি আপনার গতিতে এগিয়ে যাবেন। সম্মান দেয়ার মালিক আল্লাহ। আপনাকে উপরে আল্লাহ তাআলা উঠাচ্ছে,
এখানে আপনাকে কেউ নামিয়ে দিতে পারবে না। এই শক্তি এই দুনিয়ায় কারো নেই আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছুর ক্ষমতাশীল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।